গরিব মানুষ গরিব কেন? চলুন কঠিন সত্যটি জেনে নেওয়া যাক। গরিব মানুষ কি আলসেমির জন্য গরিব, নাকি ভাগ্যের জন্য, নাকি সিস্টেমটাই এমন বানানো যাতে গরিবরা গরিবই থাকে? তো চলুন আজকে আমি বলবো সেই 5টি কঠিন সত্য যা সবাই বলতে চায় না। প্রথম কারণ, আর্থিক শিক্ষার অভাব। আমাদের স্কুলে বিভিন্ন বিষয় যেমন ইতিহাস, ভূগোল শেখানো হয়, কিন্তু টাকা কিভাবে কাজ করে সেটা শেখানো হয় না। ধনী মানুষ টাকা দিয়ে ইনভেস্ট করে, আর গরিব মানুষ টাকা পেলেই খরচ করে, কারণ তাকে কেউ শেখায়নি টাকা কিভাবে ইনকাম করে। 2 নম্বর কারণ, মাসের শেষে বেতন মানসিকতা। অনেকেই ভাবে একটা সরকারি চাকরি পেলেই জীবন সেভ, কিন্তু সত্যিটা হলো চাকরি তোমাকে শুধু বাঁচিয়ে রাখে, ধনী বানায় না। ধনী মানুষ একটার বেশি আয়ের রাস্তা বানায়, আর গরিব মানুষ একটা আয়ের ওপর নির্ভর করেই চলে। তাই গরিবদের একটা বড় কোনো সমস্যা হলেই সব শেষ হয়ে যায়। 3 নম্বর কারণ এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পরিবেশের প্রভাব। তুমি যদি এমন জায়গায় বড় হও যেখানে সবাই শুধু টিকে থাকার লড়াই করছে, তাহলে বড় স্বপ্ন দেখাটাই কঠিন। গরিব পরিবারে জন্মানো পাপ নয়, কিন্তু একই মানসিকতা ধরে রাখা সেটাই বিপদ। 4 নম্বর কারণ, ঝুঁকি নিতে ভয়। গরিব মানুষ সবচেয়ে বড় ভয় যদি ব্যর্থ হই, আর অপরদিকে ধনী মানুষ ভাবে ব্যর্থ হলেও শিখব। এই মানসিকতার পার্থক্যই ভাগ্য বদলে যায়। 5 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, সময়ের ব্যবহার। গরিব মানুষ কাজ শেষে ক্লান্ত হয়ে পড়ে, আর সেই ক্লান্তির ফাঁকে নিজের জন্য কিছুই করে না। কিন্তু সত্যিটা হলো, দিনে 1 ঘন্টা নিজেকে বদলাতে পারলে 5 বছরে জীবন বদলে যায়। শেষে একটা কথাই বলবো, গরিব মানুষ গরিব থাকে কারণ সমাজ তাকে থামিয়ে রাখে না, সে নিজেই নিজেকে থামিয়ে রাখে। কঠিন শোনালেও এটাই সত্য। নিজেকেই দায়িত্ব নিতে হবে নিজের জীবনের। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও প্রতিদিন একটু করে বদলাবে, তাহলে 5 বছর পর তুমি আর আগের তুমি থাকবে না। এখন প্রশ্ন হলো, তুমি কি দোষ দেবে সিস্টেমকে, নাকি বদলাবে নিজেকে? তোমার মতামত অবশ্যই কমেন্টে বলবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি কাজের মনে হয়, তবে আপনার প্রিয় মানুষকে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।